আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমা আক্তার বিজি লাইফস্টাইল থেকে। আপনারা আমার এই ভিডিওটি যারা দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেন মাশাল্লাহ, আমার বেলকনিতে কত সুন্দর ফুল ফুটে আছে। এই যে ফুল গাছগুলো দেখলেন আগে, ওই ফুল গাছে 4 কালারের ফুল ফোটে একসাথে। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক উপকারে আসবে। আমি আজ রান্না করব নারিকেল দিয়ে কচু ভুনা। আমি কচুগুলো ভুনা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমি কচুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। ওই ভাজা তেলের ভিতরে দিয়ে দিব আপনার পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমার তেল একটু কম হয়েছে পেঁয়াজের ভিতরে, এই কারণে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসবে তখন একে একে সব মশলাগুলো এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিব। জিরা বাটা দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার ফাঁকি, লাল মরিচের ফাঁকি দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব যে নারকেল বেটে রেখেছিলাম। আমি অফ ক্যামেরায় এইগুলো সব করে নিয়েছি, তার কারণ একটা রান্নার জন্য যদি এতটুকু দেখা যায় যে অনেক সময় ব্যয় করি, দেখতেও মানে কেমন লাগে, ধৈর্যহারা হয়ে যাবেন সবাই। এই কারণে আমি নারকেল বাটাগুলো দিয়েছি গরম মশলা, তেজপাতা দিয়ে আবার সামান্য একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তার কারণ ওই যে আমি নারকেল বাটা দিছি, এই কারণে আবার একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আপনার কচু। আর কচু এমনিতে ভুনা করলেও অনেক ভালো লাগে। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য নারকেল বাটা দিয়েছি। যাদের নারকেল নাই অথবা সংগ্রহ করতে পারবেন না, তারা এটাকে বাদ দিয়ে এমনিতেই ভুনা করবেন, তাহলেও অনেক ভালো লাগবে। আর আমি এখন কচুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভুনা করে নেব। তার কারণ মশলাটা যাতে কচুর ভিতরে একে অপরের সাথে ওতপ্রোতভাবে লেগে যায়। তারপরে পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে একদম 10 মিনিটের জন্য রান্না করব। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিব, আর সাথে দিয়ে দেবে একটু কাঁচা দুধ। তার কারণ আমি যেহেতু নারকেল বাটা ব্যবহার করেছি, ঘি ব্যবহার করব, এই কারণে একটু দুধ দিয়েছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আর আমি যে এখন দিয়ে দিচ্ছি আবার একটু সামান্য পরিমাণে লেবুর রস, কারণ আমি যে কাঁচা দুধ দিয়েছি এই কারণে টক দই দিইনি, টক দইয়ের কাজে লাগবে আর কি। দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। এখন তেলটা উঠে আসছে, এখন আমি নামিয়ে ফেলবো আমার কচু ভুনাটা রেডি হয়ে গিয়েছে। আবারও আপনাদের মনে করে দিই, আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।